বিসমুল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এক গ্রামে এক কৃষক বাস করত। তার ছিল এক খণ্ড ধানের জমি। সেই জমিতে সে সুন্দর ফসল ফলিয়েছিল। কৃষক মনে মনে স্বপ্ন দেখতে লাগলো, কয়েকদিন পরেই সে ক্ষেতের ধান কাটবে, তারপর তা বিক্রি করে অনেক টাকা আয় করবে। কিন্তু একদিন এক জাক বক তার ক্ষেতে এসে কিছু ফসল খেয়ে গেল। পরের দিন একই ঘটনা ঘটল। কৃষক বকের আক্রমণ থেকে ফসল রক্ষা করার জন্য কখনো ড্রিল ছুঁড়ে, আবার কখনো বা টিন পেটাতে লাগলো, কিন্তু কিছুতেই কিছু হলো না। প্রতিদিন জাক বেঁধে বক আসতো, তারপর ফসল খেয়ে উড়ে যেত। একদিন কৃষক বুদ্ধি করে তার পুরো জমিতে জাল পেতে রাখলো। এবার সে একটি বা দুটি নয়, পুরো জাকটাকে ধরতে চায়। সেদিন পুরো বকের জাকটাই ধরা পড়ল কৃষকের জালে। তবে সেদিন বকদের সাথে একটি সারস পাখিও ছিল। কৃষক দূর থেকেই দেখতে পেল বকগুলি ধরা পড়েছে। সে লাঠি নিয়ে তেড়ে এলো তাদের মারতে। তারপর তার এতদিনের রাগ আগুন হয়ে জ্বলতে লাগলো। কৃষক এসে সবাইকে ধরে ফেলল। সারস বিপদ টের পেয়ে গেল। সে বলল, ও কৃষক ভাই, তুমি আমাকে মেরো না। তোমার ক্ষেতের ফসল খাওয়ার ইচ্ছা আমার নেই। আমি এই বকের দলের সাথে ঘুরতে বেরিয়েছিলাম। ভাগ্যদোষে ওদের সাথে আমিও ধরা পড়ে গেছি। দয়া করে আমাকে ছেড়ে দাও। আমি যদি জানতাম ওরা তোমার ক্ষতি করতে এসেছে, তাহলে কোনোদিনই ওদের সাথে এখানে আসতাম না। আমি নিরীহ একটি প্রাণী। কৃষক সারসকে সবার আগে ধরল। তোমার কোনো কথাই আমি শুনব না। দুষ্ট বকগুলি আমার অনেক ক্ষতি করেছে। আমি অনেক দিন ধরে ওদের ধরার চেষ্টা করছি, আজ ধরতে পেরেছি। তোমাকে এদের সাথে পাওয়া গেছে, তার মানে তুমিও দুষ্ট, সুতরাং তোমাকেও মারতে হবে। সে মরার আগে সেই নিরীহ সারস কেই মেরে ফেলল। সুতরাং খারাপ লোকের সঙ্গ বিপদ ডেকে আনে। ধন্যবাদ সবাই।